নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে মেসেজটা ডাউনলোড হয়েছে, একজন পার্সন রয়েছে যে কোনোরকমভাবে দিনে রাতে তোমার কথাই ভাবে। ওকে, যার দিন তোমার নাম না নিয়ে শুরু হয় না। মানে ঘুম থেকে উঠলেই ফার্স্ট যে জিনিসটা তাদের মাথায় আসে, যে ফার্স্ট থটটা আসে, সেটা হচ্ছে তুমি। ওকে, তো দেখে নেবো এই পার্সনটা কে, কেন তার এরকম হচ্ছে, কি অ্যাকচুয়ালি কারণ, মানে কি ব্যাপার সেটা দেখবো। ওকে, তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনের জন্য। এই পার্সনটা এমন কোনো পার্সন যার কোনো রকমভাবে প্রচুর টাকা পয়সা রয়েছে, ফার্স্ট তো এটাই। যাদের সাথে ডগের কোনো ভালো কানেকশন রয়েছে। ওকে, মানে আমি স্ট্রিট ডগদের কথা বলছি এখানে। ওকে ওকে, যে কোনো রকমভাবে প্রেয়ার্স করে প্রচুর পরিমাণে, মানে পুজো পাঠ করে, প্রেয়ার্স করে, এরকম টাইপের এনার্জি রয়েছে। যে পার্সনটাকে প্রচুর মানুষ কিন্তু দেখে, লক্ষ্য করে। ওকে, এই পার্সনটা এমন একজন পার্সন তোমাদের আশেপাশে থাকতে পারে, বা তোমাদের রিলেটিভসদের মধ্যে হতে পারে। স্পেসিফিক্যালি তোমাদের শ্বশুর বাড়ির যে পার্সনরা রয়েছে, তোমরা যদি এখনও বিবাহিত না হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের হবু শ্বশুর বাড়ির যে রিলেটিভসদের যে মণ্ডলী রয়েছে, মণ্ডলী বলতে সেটা যে কোনো জায়গায় হতে পারে, এই পার্সনটা থাকে। ওকে, সেটা ম্যাটার করছে না। তো সেই জায়গার কোনো এরকম টাকা পয়সা সম্পন্ন এরকম ব্যক্তি, যার তোমাদের পরিবারে যথেষ্ট মান সম্মান রয়েছে, বা সমাজে যথেষ্ট মান সম্মান রয়েছে। ওকে, বাট এদের টাকা পয়সা প্রচুর রয়েছে। এই পার্সনটা কোনো রকমভাবে সত্য কথা বলতে খুব পছন্দ করে, ট্রুথ স্পিকার। এই পার্সনটা কোনো রকমভাবে চিলড্রেন রয়েছে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে স্কুল গোয়িং চিলড্রেন থাকতে পারে, বা কলেজ গোয়িং। ওকে, এই পার্সনটা যথেষ্ট নলেজ রয়েছে, বা এই পার্সনটা কোনো রকমভাবে প্রচুর তান্ত্রিক মৌলবীদের কাছ থেকে কোনো রকম নলেজ নাই আর কি। মানে নলেজ নাই বলতে প্রচুর ভালো লাগে, মানে হয় না কিছু কিছু পার্সন থেকে তাদের ওঠা বসাটাই হয় নলেজেবল পার্সনদের সাথে। ওকে, মানে ভালো লাগে। মানে তান্ত্রিক মৌলবী অনেকে থাকে, অনেকে কাছে মানুষ যায় তন্ত্রমন্ত্র করাতে, হতে পারে তন্ত্রমন্ত্র করাতেও যায়, সেটা বড় ব্যাপার না। বাট অনেকে থাকে না যে আমি শুধু তন্ত্রমন্ত্র করাতে যাচ্ছি না, অনেকে যায় কি টাকা দিয়ে দিল আমার এই কাজটা করতে হয়ে যাবে। কিন্তু কিছু কিছু পার্সন থাকে যাদের নলেজ গ্যাদার করার ইচ্ছে থাকে। ওকে, এরকম আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে যাদের প্রত্যেকটা জিনিস না জানার ইচ্ছে থাকে। খুব ভালো লাগে আমার এই জিনিসটাও, যে যখন জানি কি হয়, তখন আমি অনেক জিনিস জানি না, সেই জিনিসগুলো আমারও দেখার সুযোগ হয়ে ওঠে, এবং আমিও সেভাবে হয়তো ভাবিনি, সেভাবে ভাবতে শুরু করি। তো সেই জিনিসগুলো ভালো লাগে আর কি। মানে হয় না একটা ডিসকাশন, একটা ভালো দুটো পার্সন বসেছে, একটা ডিসকাশন হবে, সেই জিনিসটা আর কি। এই পার্সনটা খুব ভালো লাগে। ওকে, তো এরকম টাইপের পার্সন, যে মানে এরকম বয়স্ক টাইপের পার্সনদের সাথে, বা জ্ঞানী যে পার্সনরা রয়েছে আর কি, তাদের সাথে আর কি মানে কথাবার্তা বলতে খুব পছন্দ করে। যে কোনো একটা বিষয় নিয়ে ডিসকাস হবে। ওকে, মানে যদি নর্মাল পার্সন যদি হয়, তো সেক্ষেত্রে বলবে যে তর্ক বিতর্ক চলছে। তর্ক বিতর্ক না, মানে হয় না একটা ডিসকাশন থাকবে সেই জায়গাতে, মানে ডিসকাশন চলবে সেই জায়গাতে। তুমি জিতলে কি হারলে, এখানে জেতা হারার ব্যাপার থাকে না একটা বয়সের পরে গিয়ে। ওকে, সেখানে থাকে কি তোমার এটা ওপিনিয়ন, আমার এটা ওপিনিয়ন। সবসময় যে দুজনকেই ভুল হতে হবে বা দুজনকেই ঠিক হতে হবে তা তো নয়। ওকে, আবার কখনো কখনো দুজনও ঠিক হতে পারে, দুজনও ভুল হতে পারে, বাট একটা ডিসকাশন চলছে, সেরকম একটা ব্যাপার আর কি। এবং এই পার্সনটা কোনো রকমভাবে তোমাকে কিন্তু কুইন অফ ওয়ান্স এনার্জিতে দেখে। এই পার্সনটাকে সবাই কিং অফ ওয়ান্স এনার্জিতে দেখে, ঠিক আছে? বেশিরভাগ লোক কিং অফ ওয়ান্স এনার্জিতে দেখে, এই পার্সনটা নিজেকে কিং অফ সর্স এনার্জিতে দেখে। মানে এই পার্সনটা হচ্ছে বুদ্ধিমান পার্সন, নিজেকে দেখে যেভাবে আর কি নলেজ গ্যাদার করতে পছন্দ করে, এবং এই পার্সনটাই ভাবে আর কি এরকমই টাইপের অ্যাকচুয়ালি। ওকে, কিন্তু বাকিরা এদেরকে দেখে যেভাবে, সেটা হচ্ছে এরা খুব স্ট্রং বোল্ড টাইপের পার্সন, কর্মক্ষেত্রে খুব একটা ভালো পজিশন হোল্ড করে। ওকে, এবং খুব প্যাশন রয়েছে, খুব এনার্জেটিক এরম টাইপের, এবং টাকা পয়সা রয়েছে এরম টাইপের দেখে, এবং বাচ্চা টাচ্চা রয়েছে। ওকে, নো ম্যাটার তোমরা বিবাহিত কি অবিবাহিত। ওকে, বাট তোমরা খুব স্ট্রং বোল্ড এনার্জি রয়েছে, লায়ন বা লায়নেস এনার্জি রয়েছে তোমাদের। ওকে, তোমাদের একটা আলাদা মহিমা রয়েছে। ওকে, এরম টাইপের এনার্জি আছে তোমাদের, যে জিনিসটা কিন্তু এই পার্সনটা তোমাদের মধ্যে দেখে আর কি। মানে এটা হচ্ছে যেটা বললাম, অন্যদের ধারণাও বললাম এদের ব্যাপারে, যেভাবে লোকে দেখে আর যেভাবে নিজেকে দেখে সেটাও বললাম, আর এরা যেভাবে তোমাকে দেখে সেটাও বললাম। ওকে, তো অনেকের ক্ষেত্রে এই পার্সেন্টের ব্যাপারে তোমাদের ধারণা রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে কোনো রকম এই পার্সেন্টের ব্যাপারে কোনো ধারণা তোমাদের এখনো পর্যন্ত নেই। ওকে, যে কে এই পার্সেন্টটা হতে পারে। আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে কোনো রকমভাবে এটা তোমাদের শ্বশুর বাড়ির দিকের বা হবু শ্বশুর বাড়ির দিকের কোনো পার্সেন্ট রয়েছে এরকম। ওকে, আর অনেকের ক্ষেত্রে তোমাদের আশেপাশেও হতে পারে, বাট এখানে বা শ্বশুরবাড়িটাই বেশি আসছে আর কি, আমি জানি না কেন, তোমরা জানাবে অবশ্যই কমেন্ট করে। ওকে, এই পার্সনটার
ইচ্ছে হচ্ছে তুমি, নো ম্যাটার তোমরা বিবাহিত হতে পারো, আবার বলছি তোমরা বিবাহিত হতে পারো, অবিবাহিত হতে পারো, ওকে, বাট এই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাকে চায়, ওকে, এবং এই জিনিসটা কোনো রকমভাবে তোমরা কিন্তু কিছু দিনের মধ্যে বুঝতে পারবে। এই পার্সনটা হয়তো এরকম একটা পার্সন যে খুব ভালো করে লুকোতে পারে, তার যে রিয়েল ফিলিংস রয়েছে সেগুলো লুকোতে পারে, ওকে, বাট 100% শিওর যে এদের যে লুকোনোর যে জায়গাটা সেটা কিন্তু আর বেশি দিন থাকবে না, ওকে, এটা তোমরা দেখতে পাবে যে খুব শীঘ্রই এদের কিন্তু আসল যে ফিলিংস রয়েছে সেটা কিন্তু রিভিল হবে। দেখো আমার কিছু বলার নেই, আমি অন্য ডেক থেকেও কার্ড নিলাম, ওকে, ও মাই গড, কিছু বলার আছে? এদের ভালোবাসাটা এমন জায়গায় যে সেই ভালোবাসা এদেরকে রাতে ঘুমোতে দিচ্ছে না, ওকে, মানে এই যে কানেকশনটা, এটা তোমাদের শ্বশুরবাড়ির পার্সন হয়, যে কোনো পার্সন হতে পারে, নো ম্যাটার, এমন একটা জায়গায় রয়েছে, এটা খুব ইজি একটা কানেকশন না যে কানেকশনটা হয়ে যাবে, এবং এই কানেকশনের রিলেটেড যে চিন্তা রয়েছে প্রচুর, সেই চিন্তা এরা এখন কিন্তু ক্যারি করছে, এবং এই চিন্তাগুলোই কিন্তু এদেরকে রাতে ঘুমোতে দেয় না। একটা কি হয়, ভালোবাসার বিভিন্ন স্টেজ হয়, একটা স্টেজ হয় কি মানে এরকম টাইপের কমপ্লিকেটেড ভালোবাসা, ওকে, মানে কখনো নিজেকে ওই জায়গাতে দাঁড় করবে সেই পার্সনটার, তাহলে তুমি বুঝতে পারবে অনেকটা এরকম টাইপের যে পার্সনটা এরকম টাইপের ফেস করছে, সে তারা যখন আসে ক্লায়েন্ট হিসেবে বা এরকম যাই হোক, তো সেক্ষেত্রে তাদের কথাবার্তা শুনে তুমি অনেকটা তাদের পজিশন সিচুয়েশন বুঝতে পারবে যে আচ্ছা এরকম সিচুয়েশন এরকম হয়। তো সেক্ষেত্রে আমি বলছি যে এক্সপিরিয়েন্সটা আমি করেছি সব থেকে আর কি, ওকে, সেটা হচ্ছে একটা স্টেজ থাকে এরকম টাইপের কমপ্লিকেটেড রিলেশনশিপে। একটা তো হচ্ছে ফার্স্টে যখন ভালোবাসাটা ঘুমোতে দেয় না, এতটাই পছন্দ হলো, এতটাই একটা পার্সনের প্রতি আমি আকৃষ্টতা বোধ করলাম, এতটাই একটা পার্সনের প্রতি আমি প্যাশনেট ফিল করলাম, মনে হলো যেন পৃথিবীতে এই পার্সনটা শুধুমাত্র আমার জন্যই জন্ম নিয়েছে, এই পার্সনটা ছাড়া আমার আর কেউ নেই, এরকম টাইপের যে ফিলিংসগুলো মোটামুটি হয়ে গেল, ঠিক আছে, সেই একটা ফেজ চলে যায়। তারপর যখন চাওয়া পাওয়ার ইচ্ছেটা ভেতরে জন্মায়, একটা তো হয় জাস্ট দূর থেকে দেখছি ভালো আছে, সব কিছু ঠিক আছে, মনে একটা ইচ্ছে হলো, ভালোবাসা জেগে উঠলো, দেখলাম ঠিক আছে, ছবি আছে, এখন তো অসুবিধা হয় না, ছবি আছে, যদি তোমরা অনেক দূরে থাকো সেক্ষেত্রে দেখা হয়ে যাচ্ছে, ছবিতে দেখে নিচ্ছি, তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছো, দেখা হয়ে যাচ্ছে, সেগুলো ঠিক আছে, কিন্তু ওই ইচ্ছেটা যখন শুধু দেখার ইচ্ছে থেকে যখন সেটা আরও মানে বেড়ে যায় ইচ্ছেটা, যে না এখন শুধু দেখা সাক্ষাতের যে আমি দেখছি শুধুমাত্র হবে না, একতরফা ব্যাপারটা ভালো লাগছে না, একতরফা অনেক দিন হয়ে গেছে এবং এটা ভালো লাগছে না, একতরফাভাবে অনেক রাত জেগেছি মানে চেয়েছে, তো এবার সেই পার্সনটাকে আমি আমার মনের ফিলিংস বলবো, ওকে, বা আমি এই পার্সনটাকে মানে আমার লাইফে আনতে চাই, ওকে, এবং সেই জায়গাতে যখন এগোতে যাব তখন দেখছি হাজার রকমের বাধা, ওকে, ফার্স্ট তো তোমরা এমন একজন পার্সোনালিটি, ফার্স্ট সব থেকে বড় বাধা হচ্ছে তুমি, পরে তো তাদের যে সিচুয়েশন রয়েছে, ছেলে মেয়ে আছে সেটা আলাদা কথা, তোমারও ছেলে মেয়ে আছে সেটা আলাদা কথা, সেটা তো পরের জিনিস, তোমার হাজব্যান্ড ওয়াইফ আছে, তার হাজব্যান্ড ওয়াইফ আছে, সেগুলো পরের জিনিস, সেগুলো তো পরের মানে অনেক পরের জিনিস, ফার্স্ট যে বাধাটা সেটা হচ্ছে তুমি নিজে হচ্ছে সব থেকে বড় একজন বাধা তাদের কাছে, ওকে, যে তুমি মানবে না ফার্স্ট এই যে তাদের যে এই ফিলিংসটা তারা যদি বলতে চায়, তুমি কিভাবে রিয়াক্ট করবে, কি বলবে তুমি একজন খুব স্ট্রং হাই ভ্যালু ম্যান বা ওমেন, তুমি কীভাবে মানে কী ভাববে তার ব্যাপারে, ওকে, তার ফিলিংসটাকে তুমি কি অ্যাকসেপ্ট করতে পারবে, তাকে কি তুমি ভালো চোখে আর দেখতে পারবে কোনোভাবে, ওকে, তাদের এখনও পর্যন্ত মনে হয় যে যে সম্পর্কটাই রয়েছে না কেন এই পার্সনটার সাথে, তোমাদের শ্বশুরবাড়ির পার্সন হতে পারে, যে কোনো পার্সন হতে পারে, যে কোনোরকমভাবে তোমরা কোনোরকম তাদের ব্যাপারে নেগেটিভ থটস তো রাখো না, পজিটিভ রাখো কি রাখো না সেটা ম্যাটার করে না, হ্যাঁ কিছু কিছু জিনিস তোমার হয়তো তাদের ভালো লাগে, তারা কোনোরকম ইনডাইরেক্টলি শুনেছে বা তোমরা ওদেরকে বলেছো কোনোভাবে, কিছু হতে পারে, যেমন কথাবার্তা হয়, আলোচনা হয় বিভিন্ন মানুষের সাথে, আত্মীয় পরিজনদের সাথে, তারপরে বলা হয় না যে তোমার এটা ভালো, তো ঘুরে উল্টে কমপ্লিমেন্ট দিয়ে বলো তোমার এটা ভালো, তো সেই ক্ষেত্রে তোমরা যদি কিছু বলে থাকো সেটা আলাদা কথা, ওকে, তো সেই জিনিসটা তো ঠিক আছে, কিন্তু ওই যে তাদের যে একটা রেপুটেশন তোমার কাছে রয়েছে, সেই রেপুটেশনের কতটা বেঁচে থাকবে সেটা হচ্ছে মেন কথা, যে তোমার কাছে তাদের যে একটা জায়গা রয়েছে সেই জায়গাটা কি থাকবে, আর সেই জিনিসটা হচ্ছে সব থেকে বড় একটা সমস্যা, ওকে, ইয়েস, এরা ঘরের মধ্যে নিজেকে বন্দি করে কিন্তু প্রচুরভাবে কিন্তু মানে কাঁদে, কিছু কিছু সময় রাত জেগে থাকে, ওকে, কিছু কিছু সময় এদের মনে হয় যে যেন এরা দিনের পর দিন না বেঁধে যাচ্ছে, এবং এই যে বাঁধনটা এদের ফিল হয়, সেই বাঁধনটা হচ্ছে এদের চালাকি বদমাশির যে জালগুলো এরা বাঁধে, ওকে, মানে এরা মাথায় অনেক রকম কিছু ভাবে যে এইভাবে তোমাকে করবে, মানে এইভাবে তোমাকে বলবে, এইভাবে তোমার সাথে বিহেভ করবে, তাহলে তোমরা অ্যাকসেপ্ট করবে, এইভাবে করবে, এতে করলে মানে ডাইরেক্ট হচ্ছে না, ইনডাইরেক্ট হচ্ছে না, কিছু একটা মিডল পজিশনে, সব কিছু ভাবে, এবং যত এরা ভাবতে চায় তত কিন্তু এরা জড়িয়ে ফেলে নিজেদেরকে, মানে এরা যে প্ল্যানগুলো করে সেই প্ল্যানগুলো এদেরকে কিন্তু প্রচুরভাবে কিন্তু বাঁধনে মানে বেঁধে ফেলছে এই সময়,
এবং যখন মানে সকাল হতে শুরু করে আর কি, সূর্য যখন উদয় হতে শুরু করে, তখন এদের যে প্ল্যানগুলো রয়েছে সেই প্ল্যানগুলোকে এরা জ্বালিয়ে ফেলে। ওকে, নতুন যে সূর্য উদয় সেটা দেখে। তোমরা প্রচুর মানে টেন দেখবে, এটা তোমাদের জন্য সাইন। ওকে, মানে ব্যাপারটা হলো কি, মানে একটা গোটা রাতের একটা কাহিনী, মানে একটা রাত একটা পার্সনের কিভাবে কাটছে সেটাই যেন বর্ণনা করা হলো এখানে। এবং সেটা পুরোপুরি তোমার জন্য হচ্ছে, কিন্তু তোমার এখানে কোনো আইডিয়া নেই। তুমি এই পার্সনটাকে কোনো রকমভাবে ভাবতেই পারছো এটা কে হতে পারে, তোমাদের অনেকেরই এই সময় আইডিয়া নেই। ওকে, তো সেই ক্ষেত্রে মানে 8 দেখছো তোমরা অনেকেই, বা 9 দেখছো, যাই হোক। তো মানে এদের গোটা রাতটা এইভাবে কেটে গেল প্ল্যান করে। প্রথমে তো টেনশন হলো কি করে হবে, তারপর প্ল্যান করলো একটা, সে প্ল্যান করে ভাবলো যে না এতে আমি অস্বস্তি ফিল করছি, এই প্ল্যান হবে না, এই প্ল্যান চলবে না। সে প্ল্যানটাকে পুরোপুরি জ্বালিয়ে ফেললো। জ্বালিয়ে ফেলতে ফেলতে দেখে ও মাই গড, এ তো সকাল হয়ে গেছে, আর ঘুমানোর কোনো জায়গা নেই। এবং সকাল যখনই হচ্ছে তখন তোমার কথা মনে পড়ছে। ওকে, মানে তাহলে কি হচ্ছে, জানে ঘুমোতে যাচ্ছেও তোমার নাম নিয়ে, ঘুম থেকে আর ওঠাই হচ্ছে না, বা কোনো সময় যদি চোখ মানে বন্ধ হয় কিছু সময়ের জন্য, ঘুম থেকে উঠে আবার তোমার কথাই মাথায় আসছে, কারণ এত প্ল্যান করেছে, এত কিছু হয়েছে। মানে তুমি মাথা থেকে বেরিয়ে যাওয়ার জায়গায় নেই। মানে বলে না যে লোকে রাত ভোর মানে জেগে ভাবে, এ রাত ভোরের কোনো ব্যাপার নেই। ওকে, মানে যখনই এদের ঘুম ভাঙে, যখনই এদের চোখ খোলে, তখনই কিন্তু এদের তোমার নাম এদের মুখে থাকে। ওকে, 11 দেখছো, এটা তোমরা একটা সাইন তোমাদের জন্য, কনফার্মেশন এটা। আরেকটা জিনিস সব থেকে বেশি সমস্যা এদেরকে দেয় তোমাদের রিলেটেড, যখনই এরা ভাবতে যায়, সেটা হচ্ছে তোমরা ফাইন্যান্সিয়ালি স্টেবল। তোমরা অনেকেই মহিলা রয়েছো বা পুরুষ রয়েছো, নো ম্যাটার, বেশিরভাগ ক্ষেত্রে মহিলাই পাচ্ছি এনার্জি আমি। তোমরা ফাইন্যান্সিয়ালি স্টেবল, যে জিনিসটা কোনো রকমভাবে এদেরকে সমস্যা দেয়। একদিকে এরম না যে এরা কোনো রকমভাবে এরম পছন্দ করে না যে মহিলারা ফাইন্যান্সিয়ালি স্টেবল হোক, সেটা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের দিকে এগোনোর জন্য সব থেকে বড় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি স্টেবল তোমরা, সেটা একটা। কেন? কারণ তোমরা যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল না হতে এবং তোমরা মহিলা হতে, তো সেক্ষেত্রে তোমাদেরকে যে অফারগুলো তারা দিতে চাইছে সেই জিনিসগুলো তারা ইজিলি দিতে পারতো। ওকে, তাদেরকে তোমাকে মানাতে এত বেশি এফর্ট দিতে হতো না। তোমাকে মানে তোমার সামনে নিজেকে এইভাবে ওপেন আপ হতে আর কি এত বেশি সমস্যা হতো না, যতটা তোমার ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কারণে হবে। ওকে, মানে তোমাকে ম্যানুপুলেট বলবো না, ওয়ার্ডটা ঠিক চয়েস করতে পারছি না, কেন আমি ম্যানুপুলেট বলবো না কি বলে এটাকে, তোমাকে যে মানাবে। ওকে, সেই মানানোর ক্ষেত্রে কিন্তু তোমাদের টাকা পয়সাটা, তোমাদের স্টেবিলিটিটা, সেটা তাদেরকে কিন্তু প্রচুরভাবে মাথা ব্যথা দিচ্ছে। মানে তারা এমন কোনো জায়গা নিয়ে প্রবেশ করতে পারবে না তোমার জীবনে যেখানে তারা দেখাতে পারবে যে তারা কোনোরকমভাবে তোমাকে কিছু প্রোভাইড করছে এবং কোনো না কোনোভাবে তাদেরকে তোমার প্রয়োজন রয়েছে। তারা প্রয়োজনের জায়গা নিয়ে তোমার লাইফে আসতে চায়, আদারওয়াইজ কোনো জায়গা ফাঁকা নেই তাদের এই সময় মনে হচ্ছে। কারণ পসিবিলিটিস সব কিছু থাকে, কেউ যদি মনে করে যে ভদ্রভাবে ভালোভাবে আসবে সেটাও হয়, কিন্তু এদের মাথায় এখন ওই দেখতে পাচ্ছ 7 অফ সর্টস এনার্জি, চালাকি বদমাশি এগুলো ঘুরছে এখন, যে কি করা যায়। ওকে, তো এই সময় এদের মনে হয় যে তোমাদের যে ফাইন্যান্সিয়ালি স্টেবল যে সিচুয়েশনটা রয়েছে তাতে কোনো রকম কিছু ওয়ার্ক করে দেবে, তাতে কোনো রকম কিছু সমস্যা করে দেবে, এরকম টাইপের চিন্তাভাবনা কিন্তু এদের মাথায় আসে। ওকে, এবং এই চিন্তাগুলো এদেরকে প্রচুরভাবে কিন্তু বার্ডেন দিচ্ছে, একদম 100%। এইখানে যে মেন যে ডেভিল পার্সনটা রয়েছে, মানে প্রত্যেকটা সম্পর্কে তো একটা ডেভিল পার্সন থাকে, নো ম্যাটার সেই সম্পর্কটা দুপক্ষের কি এক পক্ষের চলছে সেটা সমস্যা নয়। ওকে, মানে অনেকের হয় না যে কোনো একটা পার্সনকে পছন্দ হলো কিন্তু তার বাবাই মানছে না, সে কারণে তার সাথে আর কোনো রকম সম্পর্ক হলো না, বা তার দাদা ভাই মানছে না যে কারণে আর হচ্ছে না, বা তার দিদি বোন মা মানছে না, যাই হতে পারে। তো সেক্ষেত্রে তারা ডেভিল পার্সন হয়ে যায়। তো এখানে ডেভিল পার্সনটা আর অন্য কেউ না, তোমার এই যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার যে জায়গাটা, সেটাই হচ্ছে এদের কিন্তু খুব সমস্যা দিচ্ছে। আর সেকেন্ড যেটা, তোমাদের কথার জাদু। ও মাই গড, তোমরা কারা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, যে আমার জানার খুব ইচ্ছে রয়েছে। আমার মনে হয় না, আমি ফিল করি যে তোমরা অনেকেই রয়েছো এরকম কোনো প্রফেশনে যেখানে মানে কথাবার্তাটা মেন। ওকে, হয় না এরকম সাংবাদিক, আরও যে প্রফেশন হয় ল, যে জায়গাতে মানে মেন হচ্ছে তোমাদের কমিউনিকেশন স্কিলটা মেন। ওকে, বা কোনো কোচ তোমরা হতে পারো অনেকেই। ওকে, লাইফ কোচ হতে পারো যারা দেখো আমার রিডিং। তো সেক্ষেত্রে আমি পাচ্ছি কোনো রকমভাবে, সেক্ষেত্রে তাদের মনে হচ্ছে কোনো রকমভাবে তোমাদের যে বাণী রয়েছে, তোমাদের যে কথাবার্তা রয়েছে, ওকে, তোমরা খুব ম্যাজিক্যালি সব কিছু করো, তোমাদের কথাবার্তার মধ্যে একটা আলাদা ম্যাজিক রয়েছে। ওকে, তোমাদেরকে মানুষ
না বলতে পারবে না। যদি তুমি কোনোরকমভাবে তাদেরকে বলো যে তুমি একসেপ্ট করবে না তাদেরকে, মানে তোমার ইচ্ছে নেই, তুমি তাদেরকে একসেপ্ট করবে না, তারা কোনো প্রপোজাল দিল, ঠিক আছে, তুমি তাদেরকে খারাপ হিসেবে দেখলে না, তাদেরকে চরিত্রহীন বললে না, তাদেরকে ওইসব কিচ্ছু তকমা দিলে না, এবং শুধু তকমা দিলে না, তুমি মন থেকে তাদেরকে ওইভাবে দেখলে না, তুমি তাদের ফিলিংসটাকে সম্মান দিলে, 100% সম্মান দিলে তুমি ফিলিংসটাকে। কিন্তু তুমি এই জায়গাতে ফিলিংসটাকে সম্মান দিচ্ছ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি তাদেরকে পুরোপুরি না বলে দেবে তোমার কথাবার্তার মাধ্যমে, যেটা তারা চায় না। ওকে, ফার্স্ট তোমাদের এই যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জায়গাটা, ফার্স্ট তো বোল্ডনেস তোমাদের যে আছে, ওকে, তোমরা খুব পাওয়ারফুল ম্যান বা ওমেন। তো সেকেন্ড হচ্ছে তোমাদের ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জায়গাটা। থার্ড হচ্ছে তোমাদের কথাবার্তা, তোমরা যেভাবে বলো সেভাবে তোমরা মানে কী করে হবে, কী করে সম্ভব হবে, তো সেই জিনিসটা আর কি তারা প্রচুরভাবে, কিন্তু এই তিনটে জিনিসই কিন্তু ভয় রয়েছে, এবং শুধু তিনটে জিনিস না, আরও কিছু জিনিস রয়েছে তোমার, এরকম অনেক কিছু, এরকম ট্যালেন্ট রয়েছে, অনেক কিছু ভালো ভালো জিনিস রয়েছে, ওকে, যে জিনিসগুলো তাদেরকে কিন্তু প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, এবং পরবর্তীকালে ফিউচারে কিন্তু সমস্যা দেবে এই জায়গাতে তারা যদি এগোতে চায়। ওকে, এই কারণে তারা চাইছে তো ছুটতে, তাদের ইচ্ছেটা মনের কিন্তু ছুটা, মানে তোমার কাছে এক্ষুনি যাবে, এক্ষুনি সব কিছু বলবে, সেরকম কিছু, কিন্তু তারপরেও কিন্তু গতি স্লো। ও মাই গড, কীভাবে কাট কথা বলছে তোমরা দেখো, পেজ অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকালস। ওকে, কিন্তু এই যে গতিটা এই জায়গাতে এসে স্লো হয়ে গেল, কিছু করার নেই এখানে। ওকে, অ্যান্ড এই পুরো সিচুয়েশনটা তাদেরকে পুরোপুরিভাবে একটা মানে হার্ট ব্রেক দিয়ে দিচ্ছে, মানে দরকার নেই ফোনে তোমার কাউকে বলার, মানে এই পার্সনটাকে বলার যে আজকে ব্রেকআপ, আজকে থেকে তোমার সাথে আর কথা বলবো না, যেটা হয় আর কি, এটা সম্পর্কে মাঝে মধ্যে ব্রেকআপ হয়, প্যাঁচাপ হয়, যা হয় আর কি, এইসব বলার দরকার নেই, এইসব করারও দরকার নেই। জাস্ট তাদের মাথার মধ্যেই এত কিছু চলে যায় তোমাকে নিয়ে, তোমার সাথে ব্রেকআপও হয়ে যায়, আবার প্যাচাপও হয়ে যায়, রাত্রিবেলা ব্রেকআপ হচ্ছে, সকালবেলা প্যাচাপ হয়ে যাচ্ছে, বা সকালবেলা ব্রেকআপ হচ্ছে, রাতেরবেলা প্যাচাপ হয়ে যাচ্ছে, নিজের মাথায় এইসব চলে যাচ্ছে এদের। মানে তোমরা পার্সনটা কোনো ক্যারেক্টার হয়ে গেছো কারোর জীবনে। কোনো গল্প উপন্যাস যেমন লেখা হতো আগেকার দিনে, তোমরা দেখবে বিভিন্ন যে বড় বড় লেখকরা যাদের উপন্যাস আমরা পড়ি, কবি, তারা কিন্তু সব কিছু যে মানে কল্পনার জগৎ থেকে টেনে নিয়ে এসে লিখেছে তা নয়, অনেক কিছু কিন্তু রিয়েল লাইফে এরকম ঘটনা তাদের লাইফে ঘটেছে। ওকে, এবং কবিরা তো বারে বারে প্রেমে পড়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো সেক্ষেত্রে এরকমই এদের ব্যাপারটা এই সময় চলছে, যে এদের জীবনটা এমন একটা জায়গাতে এই সময় দাঁড়িয়ে রয়েছে তোমাকে নিয়ে আর কি, এমনভাবে ঘোরপাক খাচ্ছে যে কোনোরকমভাবে এরা কি করবে কিছু বুঝে উঠতে পারছে না, এবং এদের সমস্ত কিছু যেন একটা মানে প্রেম না করেও প্রেমের সমস্ত জিনিসের উপভোগ করছে, আর স্পেসিফিক্যালি কষ্টটা তো ভালোভাবে উপভোগ করছে এই সময়। ওকে, মানে কষ্টের জন্য এক্সট্রা করে কিছু লাগবে না। ওকে, মানে হয় না যে একটা সিনেমা করছি আমি, অ্যাক্টিং করব, সেখানে বলছে যে একটা কান্নার সিন রয়েছে, তো চোখে কিছু একটা দেয় দিয়ে আর কি কান্নার সিনগুলো করা হয়, যাদের ক্ষেত্রে ন্যাচারালি চোখে জল আসে না, তো এদের ক্ষেত্রে ওই জিনিস দিতে হবে না, ওটা ন্যাচারালি চলে আসবে। ওকে, কি দেয় আমার এখন মনে আসছে না। ওকে, তোমরা যদি কমেন্ট সেকশনে জানাতে চাও জানাবে। ওকে, আমি পরে গুগল সার্চ করে দেখবো না হলে। ওকে, তো দেখে নি আর কি আছে। আমি ওটাদের নেক্সট স্টেপ দেখবো। ইয়েস, এরা তোমার রিলেটেড প্রচুর বার্ডেন কিন্তু ক্যারি করছে, এই যে 7-8টা বিষয় রয়েছে যে জায়গাটা তাদেরকে এই যে গতিটাকে মানে বাধা দিচ্ছে, মানে এদের যেভাবে যে স্পিড নিয়ে তোমার দিকে এগোতে চাইছে সেই জিনিসটা কোনোভাবে বাধা দিচ্ছে। ওকে, তো সেটা কোনো রকম সমস্যা হচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটাই পাচ্ছি যে এরা কোনোরকমভাবে হিল হচ্ছে। এরা কোনোরকমভাবে এই তোমার প্রতি যে ভালোবাসাটা, এই যে পুরো ঘটনাটা এদের মাথায় চলছে এই সময়, এরা এইভাবে যে বিহেভ করছে, সব কিছু যে করছে, এত ভাবছে, এটা কোনোরকমভাবে এদেরকে কিন্তু মানে অনেক বেশি গভীরতায় নিয়ে যাচ্ছে। হয় না যে প্রেমের বিভিন্ন স্টেজ থাকে, ভালোবাসার বিভিন্ন স্টেজ থাকে, এবং আমরা অনেক বেশি মানে ইমোশনাল যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো ভালো করে বুঝতে পারি, ব্যাপারগুলো মানে হৃদয়ের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো ভালো করে বুঝতে পারি, অন্যের পার্সপেক্টিভটাও বুঝতে পারি। এরা না রোল প্লে করে কখনো কখনো, কখনো কখনো এরা নিজেকে তোমার জায়গাতেও বসিয়ে ভাবে যে অ্যাকচুয়ালি মানে কি হতো তুমি, মানে তোমার জায়গাটা কেমন আর কি, মানে তোমার অ্যাকচুয়ালি সত্যিকারে কীভাবে রিয়াক্ট করা উচিত এই জায়গাতে, তুমি যদি এইভাবে রিয়াক্ট করো তাহলে কি তুমি ঠিক করবে, তারা তোমার জায়গাতে দাঁড়িয়ে দেখে। ওকে, যাতে তোমাকে তারা ভুল বলতে না পারে, মানে এদের কাছে এরা নিজেরাই কিন্তু লয়ার হয়ে যায় এক সময়। ওকে, মানে তোমাকে তারা দোষারোপ করতে চায় যে তোমার এই গুণ রয়েছে, এই ট্যালেন্ট রয়েছে, যেটা আমাকে বার্ডেন দিচ্ছে তোমার কাছে যেতে আর কি।
কিন্তু আবার তোমার জায়গাতে দাঁড়িয়ে এবং সেখানে তোমার লয়ার হয়ে আবার সেই কেসটা যেন তারাই লড়ছে এবং দেখছে যে না, তুমি তোমার জায়গাতে দাঁড়িয়ে কিছু ভুল তো করছো না, তোমাকে সেখানে যেন মানে দোষী করতে পারছে না। ভালোবাসার কি স্টেজে এরা রয়েছে এই সময়। ভেরি ডিপ পার্সোনালিটি। তোমার সাথে যদি এদের কোনো রকম কোনো সম্পর্ক তৈরি যদি নাও হয়, এর যদি এরা উপন্যাসও লিখে ফেলে অনেক কিছু হয়ে যাবে এদের। ভালো মানে বেস্ট সেলার বুক হতে পারে এটা, এদের যে ফিলিংস রয়েছে। ইয়েস, যেটা বললাম, দেখো এদের যে গতিটা সে গতিহীন করে দেয় তোমাদের এই স্টেবিলিটি, তোমাদের এই কোনো কিছু বদার করে না, আই ডোন্ট কেয়ার টাইপের অ্যাটিটিউড যেটা রয়েছে। তাদের মনে হয় যে তাদের যে এই যে এম্পায়ার পজিশন, এরা নিজেকে দেখে যে আমরা একটা ভালো, এই পার্সোনালি যেটা বললাম ভালো পজিশনে আছে সবার চোখ দিয়ে দেখতে গেলে, নো ম্যাটার এরা নিজেকে যে হিসেবে দেখতে পারে। ওকে, তো সেই এম্পায়ার পজিশনটাও যেন কোনো রকমভাবে মানে টালমাটাল খেয়ে যায় আর কি। মানে মনে হয় যেন এম্পায়ার না এরা, যখনই তোমার কথা ভাবে তখন এদের নিজেদেরকে ছোট মনে হয় কোনো না কোনোভাবে। ইয়েস, 100%। এদের এবং এরা কোনোরকমভাবে চায়ও না তোমার সাথে এরা কোনোরকমভাবে অ্যাজ আ এম্পায়ার মিট করতে। মানে এরা চায় না যে এদের যে প্রভাব রয়েছে, প্রতিপত্তি রয়েছে, যেটা রয়েছে, হতে পারে কোনোরকমভাবে এদের কোনো কিছু, সেটা সম্মান হতে পারে বা টাকা পয়সা হতে পারে, কোনো কিছু বেশি রয়েছে বা দুটোই বেশি থাকতে পারে, নো ম্যাটার এখনো পর্যন্ত এই সিচুয়েশনে দাঁড়িয়ে। ওকে, কারণ এটা এনার্জি চেঞ্জ হয়, পরবর্তীকালে তোমাদের টাকা পয়সা বেশি হতে পারে, কোনো অসুবিধা নেই সেটা, বাট এই সময় পর্যন্ত এদের বেশি রয়েছে তোমাদের থেকে। ওকে, এটা তোমাদের থেকে বলছি, তোমাদের হাজব্যান্ড ওয়াইফের থেকে বলছি না, বা তোমার বাবার থেকে বলছি না, এরকম কিছু বলছি না, তোমাদের থেকে বেশি রয়েছে। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে এরা যখনই তোমার সাথে মিট করবে, তোমরা দেখবে এরা কোনোরকমভাবে ইকুয়ালি মিট করবে, কারণ এরা কিন্তু তোমাকে ইকুয়াল হিসেবেই, মানে বলে না যে আমার বেটার হাফ, ওকে, তো সেই রকমভাবেই কিন্তু এরা দেখতে চায়। এরা কোনোরকমভাবে তোমার সাথে কিন্তু কোনো ইনজাস্টিস করতে চায় না। ও মাই গড। ওকে ওকে ওকে, এরা খুব অ্যাফার্মেশন কিন্তু বলে, এরা খুব পজিটিভ ওয়ার্ডস বলে তোমাদের দিকে, এবং নিজেদের জন্য এরা খুব পজিটিভ ওয়ার্ড বলে তোমাদের রিলেটেড। ওকে, এবং বিয়ে করার ইচ্ছে এদের প্রচুর রয়েছে। ওকে, এবং এটা যদি বিয়ে করা সম্ভব না হয়, তোমার সাথে ঘুরতে যাওয়া, মজা করার ইচ্ছে কিন্তু এদের প্রচুর রয়েছে। ওকে, মানে এরকম একটা এদের ব্যাপার রয়েছে, ফিলিংস রয়েছে যে এমন একটা পার্টি দেবে যেটা তোমার জন্য হবে, ব্যাপারটা এরকম ফিলিংস আমি পাচ্ছি। ওকে, এই কথাটা এরা কোনোদিন হয়তো তোমাকে বলবে যদি কোনো রকমভাবে কোনো এটা সম্পর্ক তৈরি হয়, কোনো রকম সম্পর্ক তৈরি হয়, সেটা বন্ধুত্ব হতে পারে, যে কোনো হতে পারে। ওকে, বাড়িটা যদি কোনো রিলেশনশিপে হয়ে যায়, যদি এরকম কোনো পার্সন হয় যেটা সম্ভব হবে, তোমরা হয়তো কোনো রকমভাবে এরকম পার্সন হতে পারো যে ডিভোর্সি বা কিছু, এবং তোমাদের যে এক্স হাজব্যান্ড ওয়াইফের কোনো ফ্যামিলি মেম্বার্স তোমাদের প্রতি ইন্টারেস্টেড, কিছু যদি এরকম কিছু কেস থাকে যেক্ষেত্রে তোমার আবার বিয়ে করা সম্ভব হবে, বা যে কোনো ব্যাপার কিছু হতে পারে। তো সেক্ষেত্রে কোনো রকমভাবে মানে তারা বলবে যে তারা কোনো রকমভাবে তোমার সাথে মজা করতে, তোমার জন্য একটা পার্টি থ্রো করতে, তোমার জন্য কিছু করতে তারা চায়। ওকে, এরা দেখে তোমরা খুব এমন একজন পার্সন যে কারোর কাছ থেকে কোনোদিন কিছু চাইনি। এদের হয়তো অনেক জিনিস তোমাদের চোখের সামনেও ছিল, ওকে, কিন্তু তোমরা কোনোদিন এদের জিনিস ইউজও করনি। মানে হয় না অনেক সময় যে বিয়ে বাড়িতে গেছি বা কোনো অনুষ্ঠানে গেছি বা কোনো কিছুতে হতে পারে, সেটা যে কোনো অন্য কারোর হতে পারে, সেখানে অনেক পার্সন গেছে, এই পার্সনটাও গেছো, তুমিও গেছো, এবার দেখছে যে কোনো রকমভাবে অনেক কিছু জিনিস রয়েছে, তাদেরও কিছু জিনিস রয়েছে, তুমি চাইলে ইউজ করতে পারো। ওকে, কিন্তু তুমি সেটা ইউজ করছো না, যেটা সবার জন্য আছে সেটাই তুমি ইউজ করছো। বা কোনো রকমভাবে তোমাদের শ্বশুরবাড়িতে কোনো প্লেস রয়েছে তাদের, যেটা অনেক বেটার প্লেস রয়েছে, তুমি চাইলেই সেই জায়গাটা ইউজ করতে পারো। তারা হয়তো বলেওছে তুমি আমাদের বাগানের এটা নিতে পারো, বা তুমি আমাদের পুকুরের এই মাছটা নিতে পারো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। কিন্তু তোমরা কোনোদিন তাদের কিছু নিতে যাওনি, অন্যরা বরং অনেক চালাকি বদমাশির মাধ্যমে অনেক কিছু চুরি করে নিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু তুমি তাদের কোনো জিনিসে হাত দাওনি। ওকে, তো সেই জিনিসটা কিন্তু কোনো রকমভাবে এদেরকে খুব বেশি কিন্তু সমস্যা দিচ্ছে। ওকে, যে তোমরা কোনো রকমভাবে তাদের কোনো কিছুই নাওনি, কোনো হেল্পও নাওনি। ওকে, বা যদি তোমাদের সাথে ফোনে মানে নর্মাল সিম্পল কথা হয়ে থাকে, তো সেখানে তোমরা কোনো রকম ফেভারও নাওনি, যেখানে অনেক পার্সেন্ট ফেভার নিয়ে নেয়। এরা হয়তো এমন কোনো পজিশনে রয়েছে, একটা কল করে দিলে অনেক কিছু সলভ হয়ে যেতে পারে, কিন্তু সেখানে তোমরা ফেভার নাওনি। তো সেই রকম টাইপের কিছু জিনিস কিন্তু এরা খুব ভালোভাবে জানে। তো এরা চাই যে তোমাকে কিছু প্রোভাইড করতে, চাই যে তোমার জন্য একটা পার্টি থ্রো করতে, তোমরাই তাদের কিন্তু ইচ্ছে পূর্তি করবে একমাত্র, আর কেউ করতে পারবে না। এই জগতের আর কোনো পার্সনের ক্ষমতা নেই। ওকে, তাদের ইচ্ছে যে রয়েছে সেটা পূরণ করার একমাত্র তোমার ক্ষমতা রয়েছে। এবং তারা কোনো রকমভাবে প্রচুরভাবে মেডিটেশন করছে, প্রচুরভাবে প্রেয়ার্স করে তোমাদের জন্য, প্রচুরভাবে আশা রাখি, ভগবান আমি আশা করছি এটা হয়ে যাবে আমার, ভগবান এটা হয়ে গেছে। হয় না যে পজিটিভ অ্যাফার্মেশনগুলো, যে হ্যাঁ আমি আজকে খুব ভালো করে পড়াশুনো করছি, বা আমি আজকে খুব ভালো করে
কার্ড রিডিং করছি, যে কোনো একটা, যেটার ক্ষেত্রে হবে, সবার ক্ষেত্রে আলাদা হবে, সেটা জাস্ট এখানে করছি এবার বলছি। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে অ্যাফার্মেশনগুলো রয়েছে, তাদের অ্যাফার্মেশনগুলো কিন্তু ডিফারেন্ট। ওকে, তারা তোমার হয়ে বলে যে আমি আজকে মানে তোমরা যে পার্সন রয়েছে এই পার্সনের সাথে খুব মজা করলাম, আমি আজকে এই পার্সনের সাথে খুব ভালোভাবে কথা বললাম, এই পার্সন আমাকে খুব মিষ্টিভাবে কথা বললো, মানে এরকম টাইপের কথাবার্তা। এই পার্সনের শরীর খুব ভালো রয়েছে, যদি কোনোভাবে খবর পাই যে তোমার শরীর ভালো নেই বা কিছু, মানে এরকম, মানে এই পার্সনটার মানে যে কী অবস্থা চলছে সে তোমরা মানে এদেরকে না দেখলে বুঝতে পারবে না, বা দেখলেও হয়তো বুঝতে নাও পারতে পারো, ঠিক আছে, এরকম পাচ্ছি আমি। ও মাই গড, তোমরা অনেকেই কোনো ম্যারেজ বা রিলেশনশিপে রয়েছো যেটা কোনো রকমভাবে তাদেরকে আরও বেশি সমস্যা দিচ্ছে এবং তাদেরকে অনেক বেশি ভয় ভীতিও দিয়েছে কি হবে। এই সম্পর্কে জটিলতা প্রচুর রয়েছে, এটা নর্মাল কোনো সম্পর্ক না। এই পার্সনটা অনেক দিন অনেক রাত ঘুমোয়নি। ওকে, আমি এখানে বসেছি, আমার ঘুম ঘুম পাচ্ছে। ওকে, এরম না যে আমি ঘুমোইনি, মানে ঘুম পাওয়ার এই সময় কোনো মানেই হয় না, এটা আমার এনার্জি না। ওকে, তো সেক্ষেত্রে একদম 100% ঘুমোয়নি, এদের মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা ধরে রয়েছে। এরা এরা একসময় মনে হয় এদের যে এই যে সম্পর্কটা না, এই সম্পর্কটা এরকম কোনো নর্মাল সম্পর্ক তো কিছু না। তাদের মনে হয় এটা কোনো পূর্বজন্মের কোনো প্রেমের ঋণ বাকি রয়েছে এদের, হয় না? মানে কি হয় যে পাস্ট লাইফে কিছু কানেকশন থাকে, আমাদের পাস্ট লাইফ থেকে কিছু কানেকশন হয়ে আসে। কি হয় যে পূর্বজন্মে কোনো একটা পার্সনের প্রতি তোমার প্রচুর ফিলিংস ছিল, তুমি তাকে প্রচুরভাবে চেয়েছিলে, কিন্তু সেই সময় সেই পার্সনটা তোমাকে পাত্তা দেয়নি, বা কিছু একটা হয়েছিল, সে তোমাকে অ্যাকসেপ্ট করেনি, বিয়ের মানে আশা দিয়ে তারপরে বিয়ে করেনি, কিছু না কিছু তো করেছে। ওকে, এরকম যে ঘটনাগুলো ঘটেছে, এদের মনে হয় এরকম কিছু ঘটনা ঘটেছিল পূর্বজন্মে, তুমিও এইভাবে না মানে তড়পেছিলে, মানে তোমারও এইভাবে প্রচুরভাবে কষ্ট হয়েছিল, তুমি এইভাবে না এরকম টেনশনে রাত কাটিয়েছো, এরকম ঘুম হতো না তোমার, কষ্ট হতো, এই পার্সনটাকে আমি পাচ্ছি না, না পেলে আমি থাকতে পারবো না, এরকম এরকম সমস্যার মধ্যে দিয়ে তুমি গেছো পূর্বজন্মে, তুমি এদের জন্য এরকম ফিল করেছো, যে কারণে এই পূর্বজন্মের ঋণ চোকাচ্ছে এই সময় এরা। ওকে, এবং এদের মনে হয় যে এরা এত বড় পার্সন না, এত বড় মানে কি বলে সহ্য ক্ষমতা এদের নেই যে তোমাকে না পেলে চলে যাবে। ওকে, যেভাবে তোমরা চেষ্টা করেছিলে এদেরকে পূর্বজন্মে চাওয়ার বা পাওয়ার, সেই সেমভাবে এদের সাথে মনে হচ্ছে এদের রিপিট হচ্ছে এই জন্মে। এটা কীরকম একটা সম্পর্ক, এটা হতে পারে কি করে, মানে এদের কাছে অবাক, এটা পাস্ট লাইফ কানেকশন ছাড়া নাথিং এলস, এরকম টাইপের ফিলিংস এদের রয়েছে এই সময়, 100% রয়েছে। এবং এদের মনে হচ্ছে যে এটা পূর্বজন্মেরই কিছু ব্যাপার রয়েছে, কর্মফল টাইপের এরা ভাবে, বাট এটা ওই রকম কর্মফল হিসেবে ভাবে না যে আমি করেছিলাম ভুল তাই আমার মানে এটা হচ্ছে, এরকম ভাবে না। এটা একটা ভালোও লাগে একদিক থেকে। ওকে, কিন্তু এই ভালোবাসার যে ইন্টেন্সিটি সেটা প্রচুরভাবে সমস্যা দেয়। এবং এদের একটা জিনিস মনে হয় যে এরা যদি কোনোরকমভাবে ফাইন্যান্সিয়ালি, তোমার যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রয়েছে সেটাতে যদি কোনো রকম সমস্যা করেও যায়, যদি কোনোভাবে, মানে এরা ভাবে এক সময়, এদের মাথায় অনেক কিছু চলে, তো সেক্ষেত্রেও কোনো রকমভাবে এরা, দেখো 6 of Cups, পাস্ট লাইফ কানেকশন 100%, পাস্ট লাইফ লাভার এদের, এরা মনে হয় এদের যে এরা পাস্ট লাইফ লাভার তোমার। যাই হোক, তো এরা যদি কোনোরকম তোমাদের ফাইন্যান্সিয়াল যে ইন্ডিপেন্ডেন্স রয়েছে সেখানে যদি কোনো রকম ব্যাঘাত ঘটিয়েও দেয়, তাতেও কিছু হবে না। তোমার যে স্ট্রেংথ রয়েছে এবং তুমি যে লেভেলে টাকা পয়সা অ্যাকুমুলেট করেছো, তোমার যে স্ট্রেংথ রয়েছে 100%, কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, এই হিসেবে তোমাকে দেখে, লায়ন দেখতে পাচ্ছ একদম, বারবার বলছি আমি, তো সেটা খুব একটা বেশি সমস্যা তোমার হবে না, সেটাও তারা খুব ভালোভাবে জানে। তুমি একটা স্টেবল জায়গাতে এসে বসেছো এখন। ওকে, যথেষ্ট তুমি তোমার জন্য অ্যাকুমুলেট করে রেখেছো। ওকে, যে এই জায়গাতেও কিছু হলে এরকম হবে না যে তোমরা একদম মাটিতে মানে দেওয়ালে তোমাদের পিঠ ঠেকে গেছে, এরকম কিছু হবে না। ওকে, সেই জিনিসটা তারা এই সময় কিন্তু উপলব্ধি করছে, এবং তুমি এরকম টাইপের সিচুয়েশন অনেক ফেস করেছো, তো সেখান থেকে আবার উঠে আসা তোমার কাছে কোনো বড় ব্যাপার না। বাট ওরকম সিচুয়েশন আসবেই না, কারণ তোমরা একটা স্টেবল জায়গাতে আছো। তো এইরকম টাইপের চিন্তাভাবনাও এরা চাইছে যে এরকম টাইপের ভেবে কিছু লাভ হবে না, মানে ভেবে কিছু লাভ হবে না মানে তোমার কিছু করতে পারবে না সে কারণেও। আর সেকেন্ড হচ্ছে ভালোবাসে, তো এরকম টাইপের চিন্তাভাবনা রাখা উচিত না এদের। ওকে, যাই হোক, একটু মোরাল ভ্যালুস আছে দেখা যাচ্ছে লাস্ট পর্যন্ত এসে, একটু হলেও আর কি মনুষ্যত্ব আছে কোথাও না কোথাও, যে না আমি আমার পাওয়ার পজিশন ইউজ করব না, আমি আমার বদমাশিগুলো ইউজ করব না, ভালো ভদ্রভাবে যাব, সবসময় ফলের আশা করে যাব, আমাকে জিততেই হবে। ওকে, সেরকম ভাবছে না। এবং এরা দেখবে এর পরবর্তীকালে
এদের যে হৃদয় যে ভেঙে রয়েছে, সেই হৃদয় যে ভেঙে রয়েছে সেটাকে এন্ড করার চেষ্টা করবে। এরা যে বদমাশি চালাকি রয়েছে সেটাকেও এন্ড করবে। এই যে তাড়াতাড়ি কোনো একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে কিছুভাবে তোমার লাইফে চলে যাওয়া, কিছুভাবে তোমাকে পেয়ে যাওয়া, এই যে ভাবছে তাড়াতাড়ি কিছু হবে, সেটা থেকে এরা বেরিয়ে আসার চেষ্টা করবে। এবং এরা হার্ড ওয়ার্ক করবে এবং তারা যে পথে যাবে, যেতে চলেছে এর পরবর্তীকালে, এরা জানে না যে এই পথটাতে কি হবে, কারণ এই পথটা অনেক অজানা পথ তাদের। এবং এই জায়গাতে এরা সারেন্ডার করছে। এরা এইসব চালাকি বদমাশি, তোমাকে কষ্ট দিয়ে তোমার লাইফে ঢোকা, এইসব পুরো বন্ধ দিচ্ছে, মানে বাদ দিচ্ছে যেগুলো ভেবেছিল। বাদ দিয়ে এরা কোনোরকমভাবে এইট অফ পেন্টিকলস মানে হার্ডওয়ার্ক করবে, এবং হার্ডওয়ার্ক যে করবে সেখানে ফলের আশা না করে হার্ডওয়ার্ক করবে। এখানে গীতার সেই বাণী এরা মানে প্রয়োগ করবে নিজেদের লাইফে, যে আমি ফলের আশা করবো না, কাজ করে যাবো। এখানে প্রেমের দিকে এরা কাজ করবে এবং ফলের আশা না করে। এবং এই জায়গাতে এরা নিজেরাও জানে না যে এরা কোন দিকে যাচ্ছে, এবং এরা নিজেরা জানতেও চাইবে না যে কোন দিকে যাচ্ছে। কিন্তু এই পাশে এরা লাস্ট পর্যন্ত এসে কোনো রকম একটা কোনো জায়গাতে সাকসেসফুল হবে। কোন জায়গাতে সাকসেসফুল হবে সেটা আমি জানি না, বাট কোনো একটা জায়গাতে এরা সাকসেসফুল 100% হবে। কিছু একটা ইচ্ছেদের পূর্ণ হবে। ওকে, সেটা যে ভালোবাসবে তুমি ঘুরে, সেটাও যে হবে সেটা না, হতেও পারে, আবার নাও হতে পারে। ওকে, বাট কোনো একটা ইচ্ছে তোমাদের সাথে কানেকশন একটা তৈরি, সেটা হতে পারে একটা ভালো কানেকশন তৈরি হলো। সবসময় ভালোবাসার কানেকশন হতে হবে তার কোনো মানে, আমি বারবার বলে থাকি। ও কিছু একটা হবে, কিছু একটা ইচ্ছে 100% এদের পূর্ণ হবে। ওকে, বাট ইন এ পজিটিভ ওয়ে। দেখতে পাচ্ছি দুটো কার্ড, দ্য সান, দ্য স্টার, পজিটিভ ওয়ে পূর্ণ হবে 100%। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।